বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা 98% মুসলমান, ঠিক কিনা বলেন না? কথা বলে না? 98% কি মুসলমান। কিন্তু এরকম মুসলমানের দেশে আপনারা দেখেছেন যে চিটাগং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেভাবে ইসকন সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে হত্যা করেছে, শোনেন নাই? কথা বলে না? শুনছেন কিনা? যেই দেশে শতকরা 80% মুসলমান, এই ইসকন তারা এরকম সাহস কোথা থেকে পায়? এই মাহফিলের প্যান্ডেল থেকে বলতে চাই, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন। ইসলাম কোন উগ্রবাদী সংগঠনকে পছন্দ করে না, ঠাই দেয় না, ঠিক কিনা বলেন? এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এরপরে প্রিয় ভাই সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে এদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, তারা এরকম দুঃসাহস কোথা থেকে পায়? আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। গতকাল অনলাইনে দেখেছি প্রিয় ভাই মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের একটি কন্যা সন্তান তাজকিয়া কবর যখন জিয়ারত করতেছে, এই কবরের পাশে তাজকিয়া পর্যন্ত যাইয়া কবরের পাশে বসে আছে। কথা ঠিক কিনা বলেন? আপনি আমার সন্তান যদি আজকে এরকম ছোট্ট বয়সে তার বাবার আদর থেকে বঞ্চিত হয়, তার মায়ের আদর থেকে বঞ্চিত হয়, বলেন আপনার সন্তানের জন্য আপনার কেমন লাগবে? আপনার অনেক কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন? এই ইসকন, এই দুষ্কৃতিকারেরা এই ছোট্ট শিশু তাজকিয়ার আব্বুকে হত্যা করে, নৃশংস হত্যা করে, ঠিক কিনা বলেন? হত্যা করে শুধু থেমে যায় নাই, আরো তাদের পরিকল্পনা আছে। এই জন্য এই তাজকিয়া এতিম হয়ে গেছে। এই তাজকিয়ার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যাতে রহমতের চাদরে তাকে হেফাজত করে। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খিদমতে আরজ করব, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে, যেটা আপনারা অনেকেই জানেন, সূরা মাউন। নাম কি? সূরা মাউন। এই সূরা মাউন থেকে আমরা আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে সামান্য সময় কিছু কথা বলবো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে স্পষ্ট বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী গো, আপনি কি তাদেরকে দেখেছেন যারা বিচার দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে যারা অস্বীকার করে, আপনি কি তাদেরকে দেখেছেন? প্রিয় বাবাজিরা আমার, এখানে দিন দ্বারা বিচার দিবস, কর্মফল দিবসকে বোঝানো হয়েছে। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে আমরা পড়ি কিনা বলেন না? সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি জগতের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সে আল্লাহর প্রতি সকল প্রশংসা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আপনি কি তাদেরকে দেখেছেন যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা বিচার দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উত্তর দিচ্ছেন বিচার দিবসকে কারা অস্বীকারী। এক নম্বর হলো যারা ইয়াতিমদেরকে রুবাবে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফির যারা ছিল, তারা ইয়াতিম আসলে তাদেরকে গলা ধাক্কা দিয়ে রুবাবে তারা বের করে দিত। আজকে আমাদের মধ্যে এমন এমন কোটিপতি আছে, এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যার সম্পদের কোনো অভাব নাই, পয়সার অভাব নাই, ঠিক কিনা? কিন্তু ইয়াতিম আসলে ইয়াতিমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ধমক দেয়, আছে না নাই বলেন? এজন্য আল্লাহ পাক বলতেছেন যারা ইয়াতিমকে রুবাবে ধমক দিয়ে যারা তাড়িয়ে দেয় তারা বিচার দিবসকে অস্বীকারী। ইয়াতিমকে যারা রুবাবে তাড়িয়ে দেয়, ধমক দিয়ে যারা ইয়াতিমকে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এরকম মানুষ সমাজে আছে, আছে না নাই? ইয়াতিমের প্রতি, ইয়াতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার কথা, ঠিক কিনা বলেন না? কিন্তু সেই ক্ষেত্রে ইয়াতিম যদি কোনো ভাতিজা, পরিবারের কোনো সদস্য যদি ইয়াতিম থাকে, ছোট্ট বাচ্চা, তার বাবা মারা গেছে, এরকম আছে, আছে কিনা বলেন? তার সম্পত্তি পর্যন্ত 2 নাম্বারই করে দখল করে, এরকম মানুষও আছে, আছে না নাই? অথচ ইয়াতিমের প্রতি যারা ইয়াতিমদেরকে ধমক দেয়, ইয়াতিমদেরকে রূঢ় আচরণ করে, তারাই পরকাল দিবসকে অস্বীকারী। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন যারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না, যারা মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ দেয় না, উদ্দীপনা দেয় না, তারাও পরকালকে অস্বীকারী। প্রিয় বাবাজিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি এসে আরজ করল, আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কি? ওয়ালা তুত'ইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলামের মধ্যে সর্বোত্তম হলো তুমি অপরকে খাবার খাওয়াবে। অপরকে খাবার খাওয়ানো ইসলামের মধ্যে, এটা বলেন সেরা কাজ। কি কাজ? উত্তম কাজ। আজকে যদি আমরা সমাজের মধ্যে যদি কোনো বিয়ের অনুষ্ঠান, বড় ধরনের কোনো অনুষ্ঠান যদি আমরা করি, ওই অনুষ্ঠানের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখা আপনার, যারা পয়সাওয়ালা মানুষ, এক ব্যক্তি 5,000 10,000 টাকা নজর দিতে পারবে, ঠিক কিনা বলেন? ওই রকম ব্যক্তিদেরকে দেখা দাওয়াত করে, ঠিক কিনা? অথচ যে ব্যক্তি 1 সপ্তাহ ধরে একবেলা ভালো খাবার খাইতে পারলো না, ইয়াতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, গরিব আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে লিস্টে রাখা হয় না, ঠিক কিনা? কারণ তাদের টাকা নাই, পয়সা নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো অপরকে খাবার খাওয়ানো। তাহলে এখন থেকে যারা ভালোভাবে খাবারের আয়োজন করতে পারে না, যারা ভালোভাবে খাবারের আয়োজন করতে পারে না, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এরপর হচ্ছে আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চিনো এবং তুমি যাকে চিনো না সালাম প্রদান করবে। বলেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে ইসলামের মধ্যে সেরা কাজ। এখন আমরা সালামও দেখা দিই, সালাম দেওয়ার মধ্যে এখন অনেক কিছু দেখা যায়, বুঝেন নাই? অথচ আপনি যদি একজন, যদি আপনার শত্রুকে যদি সালাম দেন, শত্রু কি হবে? আপনার বন্ধুতে পরিগণিত হয়ে যাবে। একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানকে আমরা কি করতে হবে? সালাম দিতে হবে। কিন্তু আমরা তা না করি। সালাম দেওয়ার সময় আমরা খেয়াল করি যে আমি বড়, আমি উচ্চশিক্ষিত, আমাকে না সে সালাম দিবে, আমি কিভাবে তাকে আগে সালাম দিই? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই সূরা মাউনের মধ্যে সর্বপ্রথম যে আয়াতগুলো, এই সূরা মাউনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বলতেছেন কাফিরদের কথা। কাদের কথা? কাফিরদের কথা। পরবর্তীতে আল্লাহ পাক মুনাফিকদের চিত্র তুলে ধরেছেন।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলে এক শ্রেণীর মুসল্লি আছে যারা নামাজ পড়েও যাদের ধ্বংস। বলেন না, যারা নামাজ পড়েও তাদের কি ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা উদাসীনতার সহিত যারা নামাজ পড়ে। কিভাবে নামাজ পড়ে বলেন? যারা নামাজ উদাসীনতার সহিত পড়ে, দেখবেন এক ওয়াক্ত নামাজ যদি পড়ে আরেক ওয়াক্তর খবর নাই, ঠিক কিনা? নামাজে গেলে রুকুর ঠিক নাই, সিজদার ঠিক নাই, বারবার ঘড়ির দিকে তাকায়। নামাজের রুকুর ঠিক নাই, সিজদার ঠিক নাই। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসে, এরকম মুসল্লিও আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মুসল্লি আছে মুনাফিক মার্কা মুসল্লি, যারা নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই। কি নাই? একাগ্রতা নাই। অথচ আল্লাহ পাক অন্য আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন ওই সমস্ত মুমিনেরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন না? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনেরা সফল কাম যারা নামাজকে খুশু খুজুর সহিত একেবারে বিনয় সহিত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে মশা মারে আর ফাঁসের জন্য নিয়ত পর্যন্ত ছাইরা দেয়, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়াইলে আপনাকে চিন্তা করতে হবে আমি কার সামনে দাঁড়িয়েছি? আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো হচ্ছে মুনাফিকের নামাজ। কিসের নামাজ? মুনাফিকের নামাজ। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। ওই মুনাফিক মার্কা মুসল্লি যারা আছে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আমি যদি নামাজ না পড়ি মানুষ তো আমাকে আলেম বলবে না, আমি যদি নামাজ না পড়ি মানুষ তো আমাকে গ্রামের সর্দার বলবে না, আমি যদি নামাজ না পড়ি মানুষ তো আমাকে বিচারে ডাক দিবে না, আমি যদি নামাজ না পড়ি আমাকে তো দাওয়াত দিবে না, ঠিক কিনা বলেন? এরকম লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারা নামাজ পড়তেছে ঠিক আছে, কিন্তু এটা কার নামাজ বলেন? মুনাফিকের নামাজ। কার নামাজ? সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা খেয়াল করেন নিফাক শব্দের অর্থ হচ্ছে বন্ডামি। নিফাক শব্দের অর্থ হচ্ছে কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি পোষণ করা। অর্থাৎ মুখে ইমানদার সুলভ বাক্য উচ্চারণ করে অন্তরে মুনাফিকি ধারণ করা, ঠিক কিনা বলেন? আজকে এমন কিছু মানুষ আছে যে দেখতে সে মনে করে ইমানদার, দেখতে কি মনে করে যে আমি পাক্কা ইমানদার, আসলে সে মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। এই জন্য এই সূরা মাউনের শেষে একবারে বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা মানুষকে ছোটখাটো বস্তু দেয় না, ধরেন বাটি, কোদাল, এরকম অনেক কিছু আছে না ঘরে, যারা থাইকেও অস্বীকার করে, দেয় না, মানা করে, নিষেধ করে, তারাও কি মুনাফিক। তারাও কি মুনাফিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা জানতে হবে যে মুনাফিক কাকে বলে, কোরআনের ভাষায় মুনাফিক কাকে বলে আমাদের জানার দরকার আছে। আছে না নাই? বলেন না, আছে না নাই? যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বর্তমান আমরা যারা বর্তমান পরিস্থিতিতে আমরা একটা দুঃসময় অতিবাহিত করছি, ঠিক কিনা বলেন? বর্তমান সময়টা অত্যন্ত কি কঠিন দুঃসময় অতিবাহিত করছি। আপনারা দেখেন যে বাংলাদেশের মধ্যে, আমি একেবারে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, তারপরে বলতে হয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা 98% মুসলমান, ঠিক কিনা বলেন না? কথা বলে না? 98% কি মুসলমান। কিন্তু এরকম মুসলমানের দেশে আপনারা দেখেছেন যে চিটাগং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেভাবে ইসকন সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে হত্যা করেছে, শোনেন নাই? কথা বলে না? শুনছেন কিনা? যেই দেশে শতকরা 80% মুসলমান, এই ইসকন তারা এরকম সাহস কোথা থেকে পায়? এই মাহফিলের প্যান্ডেল থেকে বলতে চাই
ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন। ইসলাম কোনো উগ্রবাদী সংগঠনকে পছন্দ করে না, ঠাঁই দেয় না, ঠিক কিনা বলেন? এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এরপরে প্রিয় ভাই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে এদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, তারা এরকম দুঃসাহস কোথা থেকে পায়? আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। গতকাল অনলাইনে দেখেছি প্রিয় ভাই মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের একটি কন্যা সন্তান তাজকিয়া কবর যখন জিয়ারত করতেছে, এই কবরের পাশে তাজকিয়া পর্যন্ত যাইয়া কবরের পাশে বসে আছে। কথা ঠিক কিনা বলেন? আপনি আমার সন্তান যদি আজকে এরকম ছোট্ট বয়সে তার বাবার আদর থেকে বঞ্চিত হয়, তার মায়ের আদর থেকে বঞ্চিত হয়, বলেন আপনার সন্তানের জন্য আপনার কেমন লাগবে? আপনার অনেক কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন? এই ইসকন, এই দুষ্কৃতিকারেরা এই ছোট্ট শিশু তাজকিয়ার আব্বুকে হত্যা করে, নৃশংস হত্যা করে, ঠিক কিনা বলেন? হত্যা করে শুধু থেমে যায় নাই, আরো তাদের পরিকল্পনা আছে। এই জন্য এই তাজকিয়া এতিম হয়ে গেছে। এই তাজকিয়ার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যাতে রহমতের চাদরে তাকে হেফাজত করে। সকলে বলে আমিন। এরকম দুঃসাহস তারা কোথা থেকে পায়? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মুনাফিক কাকে বলে, এই মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে নোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুনাফিক কাকে বলে স্পষ্ট করে দিয়েছেন। ওয়াইজা লাকুল লাযীনা আমানু, মুনাফিক যারা হবে তারা যখন ইমানদারদের সাথে দেখা হয়, ক্বালু আমান্না, ইমানদারদের সাথে যখন মুনাফিকেরা চলে তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন নির্জনে শয়তানদের সাথে, যখন প্রতারকদের সাথে যখন ওই ব্যক্তি যখন আবার সাক্ষাৎ করে, যে আগে ইমানদারদের সাথে সাক্ষাৎ করছে, একসাথে চলছে, আবার যখন নির্জনে একে একে যখন শয়তানদের সাথে যখন সাক্ষাৎ করে, ক্বালু ইন্না মাআকুম, তখন শয়তানদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। বলেন না নাউজুবিল্লাহ। ইন্নামা নাহনু মুস্তাজিউন, আমরা তো তাদের সাথে, আমাদেরকে যে ইমানদারদের সাথে চলতে দেখেছো, আমরা তো তাদের সাথে উপহাস করেছি, তাদের সাথে আমরা ঠাট্টা মশকারি করেছি। আসলে বাস্তবে আমরা কার সাথে নয়, ইমানদারের সাথে নয়, আমরা তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ বলেন না। এরকম মানুষও সমাজে আছে, দেখবেন ভালো মানুষের সাথেও চলে, আবার ভালো মানুষের সাথে ইমানদারদের সাথে সইলা তাদের গোপন তথ্যগুলো অন্যদের কাছে ফাঁস কইরা দেয়, বইলা দেয়, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মুনাফিকেরা খুব মারাত্মক, তাদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? তিনটা। খেয়াল করেন, আয়াতু মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুইটা গ্রন্থের মধ্যে এসেছে। অর্থাৎ মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? তিনটি। একটি হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। বলেন, কথায় কথা কি করা? মিথ্যা কথা বলা। মিথ্যা বলা সমাজে এখন আছে না নাই? কথা বলে না, আছে নেই? মিথ্যা বলা, কথায় কথায় মিথ্যা বলা, এটা মুনাফিকের আলামত। আসিদকু ইউমজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে পরিত্রাণ দেয় আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। কি করে? ধ্বংস করে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে মিথ্যা সমাজের মধ্যে ছয় লাভ করতেছে। কথা ঠিক কিনা? বিচার করতে যাইয়া আপনার মিথ্যার আশ্রয় নেই কিনা? ব্যবসা করতে যাইয়া মিথ্যার আশ্রয় নেই কিনা?
অথচ সে যে মুনাফিকের কাতারে পড়ে আছে তার খবরও নাই। এমনও ভাই আছে যে একটা জমি, ভালো করে খেয়াল করেন, একটা জমি আপনার একবার বিক্রি করা যায়। কয়বার? একজনের কাছে কয়বার বিক্রি করে? একবার। একটা জমি রে মিথ্যা দলিল কইরা কাগজপত্র কইরা একটা জমিরে 5 বার 6 বার পর্যন্ত বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন না। এইরকম অসৎ কুলাঙ্গারও সমাজের মধ্যে আছে। আছে না নাই? আছে কিনা? যে বিক্রি করে সেও আছে, আবার যে ক্রয় করে সেও আছে। তাহলে আয়াতু মুনাফিকি সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা, যখন কোনো মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে সে হচ্ছে মুনাফিক। তার মধ্যে মুনাফিকের আলামত আছে। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে আসেন ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন কোনো মানুষ ওয়াদা করে, কি করে? ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। এরকম হাজার মানুষ আছে ওয়াদা কইরা কইরা একজনকে জমি দিবে, তার থেকে টাকা নিছে আর 5 বছর আগে। কয় বছর আগে? 5 বছর আগে যে রেটে তার থেকে টাকা নিছে, এরপরে 5 বছর পরে যাইয়া সে বলে আমি তো এই কথা বলি নাই, বর্তমান যে দাম তুমি আমাকে সেটাই দিতে বলে। বলেন না নাউজুবিল্লাহ। এরকম ওয়াদা ভঙ্গকারী মানুষ সমাজে আছে। আছে না নাই? বহু আছে। ওয়া ইজা উতুমিনা খানা, এরপরে হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হয়, এই আমানতের কি করে? খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। আমি একটু আগে তো বলছিলাম যে একজন ব্যক্তি, তার ভাই আছে, তার ভাই মারা যাওয়ার সময় অসুস্থ মানুষ বলে গেছে যে তোমার বাতিজা বাতিজির দিকে তুমি একটু কি সুনজর রাখিও, খেয়াল রাখিও। কিন্তু তার ভাই মারা যাওয়ার পরে এই বাতিজা বাতিজি যারা আছে তাদেরকে খেয়াল রাখা তো দূর কথা, তাদের সম্পত্তি পর্যন্ত আত্মসাৎ করে দেয়। ঠিক কিনা বলেন না? সম্মানিত প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা হককে, সত্যকে তোমরা কখনো মিথ্যার সাথে কি করিও না, মিশ্রণ করিও না। ওয়া তাকতুমুল হাক্কা, সত্যকে তোমরা জেনে শুনে কখনো গোপন করিও না। কথা ঠিক কিনা বলেন না? সে জানে এই জমির মধ্যে 2 নম্বরই আছে, সে জানে এই জমির মধ্যে ভেজাল আছে, এরপরও সে যায় না, শুই না, সত্যটারে কি করে? গোপন করে। করে না? কথা বলেন না, করেনি? সম্মানিত প্রিয় উপস্থিতি, ভালো করে খেয়াল করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা সুন্নাত আমরা সবাই মানতে রাজি। খাওয়ার শেষে যে সুন্নত, সবাই খাওয়ার শেষে সুন্নত পালন করার জন্য সবাই লাফালাফি করে। ঠিক কিনা বলেন? এই ফতোয়া সবাই দিতে পারে। খাওয়ার শেষে যে সুন্নাহ, এই সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য সবাই এই সুন্নাহকে আঁকড়িয়ে ধরার জন্য চেষ্টা করে। সবাই বলে মিষ্টি খেয়ে যাও, সেমাই পায়েস যা আছে খেয়ে যাও, কারণ খাওয়ার শেষে মিষ্টি খাওয়া কি বলেন সুন্নাহ, এটা বলে কিনা? প্রিয় বাবাজিরা আমার, আপনাদের খেদমতে আরজ করব, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ প্রান্তরে, তায়েফের ময়দানে আমার নবী অসংখ্য যুদ্ধের মধ্যে রক্তাক্ত হয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবী মার খেয়েছেন, আমার নবীজি ইসলামের জন্য রক্ত বিলীন করে দিয়েছে। আমার নবীজি ইসলামের জন্য কত কষ্ট, কত নির্যাতন সহ্য করেছে। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, নিজের আপন মাতৃভূমি মক্কার লোকগুলোর কাছেও আমার নবীজি থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আর আপনি নামাজ পড়তে 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 কপালে দাগ লাগাইয়া ফেলছেন, কিন্তু আপনার মধ্যে দেখা যায় শুধুমাত্র খাওয়ার শেষে যে সুন্নাহ সেটা। কিন্তু আমার নবী যে নির্যাতন ভোগ করেছে, আমার নবী যে ইসলামের জন্য জেহাদ করেছে, আপনার মধ্যে সেরকম জেহাদের কোনো কিছুই দেখা যায় না। ঠিক কিনা বলেন? এটা হলো সুবিধাবাদী মুসলমান। কি মুসলমান? সুবিধাবাদী মুসলমান। সুবিধাবাদী মুসলমান হওয়া সহজ। ঠিক কিনা? কথা বলেন। সুবিধাবাদী মুসলমান হওয়া কি সহজ? আপনি ইসলামের একটা মানবেন আর একটা ছাড়বেন, এটা কোনোদিন কি ইসলাম সাপোর্ট করে না। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাকে আপনাকে ইসলামের প্রতিটি আইন কানুন শ্রদ্ধা ভরে মানতে হবে, আমল করতে হবে। ঠিক কিনা?
সম্মানিত প্রিয় উপস্থিতি, আনা আবি জার রাদিয়াল্লাহু قال قلت يا رسول الله اي الاعمال افضل। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আ'মালি আফদালু। ভালো করে খেয়াল করেন, আইয়ুল আমালি আফদালু, সর্বোত্তম আমল কোনটা? আমরা তো শুধু নামাজের মধ্যে পড়ে আছি আর সব ছেড়ে দিয়েছি, আমরা তো শুধু নামাজ নিয়ে আছি। অথচ আবু জার গিফারি রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিহি। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল ঈমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছে কি ওয়াল জিহাদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল জিহাদু আফদালু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম জিহাদ কোনটা? সর্বোৎকৃষ্ট জিহাদ কি? আমাদেরকে একটু বুঝায়া দেন। ক্বালা কালিমাতু হক ইনদা সুলতানি জায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সর্বোত্তম জিহাদ। বলে সুবহানাল্লাহ। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, হক কথা বলা, ন্যায় কথা বলা, এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে আছি যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ঠিক আছে, আমরা এগুলা সব করি। আমি একমত আপনাদের সাথে, এগুলা 100% করতে হবে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার থেকে আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। বলেন না সুবহানাল্লাহ। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নামাজের হিসাব যদি মিলে যায় সে মুক্তি পাবে এবং সফল হবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়াও আর অসংখ্য ইবাদত আছে। কারণ আপনার আমার অর্থাৎ নিজেকে ইমানদার বলে যদি দাবি করতে হয়, নিজেকে ইমানদার বলে যদি আমি আপনি ঘোষণা দিতে হয়, তাহলে আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন না? কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ঈমানের 3টি দিক রয়েছে। আমরা অনেকে জানি ঈমানের দিক কয়টি? 3টি। একটি হচ্ছে মুখে স্বীকার করা, আরেকটি হচ্ছে অন্তরে বিশ্বাস করা, আরেকটি হচ্ছে তদনুযায়ী আমল করা। এই 3টার সমন্বয় হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। একটি হচ্ছে কি? মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস এবং সেই অনুযায়ী আমল করা। এই 3টার সমন্বয়ে কি গঠিত হয়? ঈমান। কি? ঈমান। আর ঈমানের বিষয় হলো 7টি। ঈমানের বিষয় কয়টি? 7টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শু'বাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহাল ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। ঈমানের 70টা চাইতে বেশি শাখা প্রশাখা আছে। এই 70টা শাখা প্রশাখার মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? ঈমানের লজ্জাশীলতা ঈমানের একটা অঙ্গ। কথা ঠিক কিনা বলেন না? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এগুলো করার কারণে আমরা নিজেরই পাক্কা ঈমানদার মনে করি। ঠিক কিনা বলেন? ইসলামের এমন এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা ছেড়ে দেই, যেগুলোর প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই, কিন্তু ইসলামের এমন এমন বিষয়গুলো আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের অজান্তে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমাদের খবরও নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ
আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাইয়াকুলু আমান্না, যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়াল বিল ইয়াউমিল আখির, এবং আমরা ঈমান এনেছি পরকালের প্রতি। ঠিক কিনা বলেন? ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। অথচ তারা কি নয় বলেন? ঈমানদার নয়। তাহলে মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, নিজেদেরকে দাবি করে ঈমান এনেছি বলে দাবি করে, অথচ আল্লাহু রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছেন অথচ তারা ঈমানদার নহে। কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলমান হতে হবে মুসলমানের মতো। কিসের মতো বলেন? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকে বলে যার হাতের এবং জবানের অনিষ্টতা থেকে অপর মুসলমান ভাই কি থাকে? নিরাপদ থাকে। কথা ঠিক কিনা? আজকে আমি আপনি মুসলমান বলে দাবি করি, তাহলে মুসলমান বলে দাবি করে আমরা কিভাবে এই ইসকন যারা করে, এই ইসকনের সন্ত্রাসী বাহিনীর সাথে মুসলমান হয়েও অনেক ভাইরা আছে তাদের সাথে হাত মিলা? ঠিক কিনা বলেন না? তাহলে তুমি কেমন মুসলমান হলে যারা ইসকন এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের সাথে তুমি হাত মিলাও? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেখ। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের ইমাম সাহেব হুজুরের শ্বশুর আমাদের মেহমান। আমি অন্যান্য বাত্য এসা পর্যন্ত আলোচনা রাখি। আসলে আমি যেহেতু এই গ্রামের, আপনারা আমার আলোচনা যে কোনো মুহূর্তে শুনতে পারবেন। মেহমানকে সম্মান করা এটা হচ্ছে আমাদের মুসলমানের ইমানের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব, ইমানদারের দায়িত্ব। ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক আজকের এই আলোচনাকে কবুল করুক। সকলে বলে আমিন।